বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবিন্দু, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে বরাবরের মতো আজকেও একটি দেশি মুরগির ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চা। SM হ্যাচারি অ্যান্ড শিমুল এগ্রো প্রজেক্টের যে দেশি বাচ্চাগুলো উৎপাদন হয়ে থাকে সেই বাচ্চাগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 1 মাসের বাচ্চা আছে এবং 1.5 মাসের বাচ্চা। এখানে দুইটি কোয়ালিটির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের কাছে আপনারা সব সময় সব ধরনের অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন। 0 বাচ্চার থেকে শুরু করে 15 দিন বয়সের বাচ্চা, 1 মাস বয়সের বাচ্চা এবং 1.5 মাস, 2 মাস এবং বড় মুরগি, যে কোনো বয়সের মুরগি, দেশি মুরগি যারা নিতে চান, খামার আকারে পালন করতে চান এবং বাড়িতে ছেড়ে দিয়ে প্রাকৃতিকভাবে পালন করতে চান, দেশি মুরগির বাচ্চা থেকে শুরু করে 2-3 কোয়ালিটির বাচ্চা আমরা সব সময় বাংলাদেশের সব জেলায় সরবরাহ করে থাকি। তো যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এছাড়াও দেশি মুরগি সম্পর্কে যে কোনো তথ্য পেতে যোগাযোগ করবেন। কোনো পরামর্শ চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ। তো দেশি মুরগি মূলত আমরা প্রাকৃতিকভাবে ছেড়ে দিয়ে পালন করি এবং যারা খামার আকারে পালন করতে চান তাও পালন করা যাবে, কোনো সমস্যা নাই। দেশি মুরগির ক্ষেত্রে অন্যান্য মুরগির চেয়ে সুবিধাটা অনেক বেশি। যেমন দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। দেশি মুরগি এই দেশের আবহাওয়া তারা মানিয়ে নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তাদের মধ্যে বেশি থাকে, ফলে ঔষধ খরচটা কম হয়। আর আরেকদিকে যেমন দেশি মুরগির খাদ্য খরচটা কম হয়। দেশি মুরগিকে আপনারা 1 মাস পর থেকে প্রাকৃতিক খাদ্য খাওয়াতে পারবেন। দেশি মুরগিকে প্রাকৃতিক খাদ্য খাওয়ালে খাদ্য খরচটা অনেকটাই কম হয়। যেরকম আমি 0 থেকে শুরু করে 1 মাস যখন বয়স হয়, 1 মাস পর থেকে আমি গমের ভুসি, ভুট্টা, তারপরে হচ্ছে খুদ, তারপরে গুঁড়া, ধানের গুঁড়া যেটা, ওটাও আমি দেই। কয়েক ধরনের খাদ্য, ধান, চাউল, গম, গমের ভুসি, এগুলো দিয়ে একসঙ্গে মিলিয়ে দিলে পরে খাদ্যটা তারা খুব ভালো খায় এবং এদের ওজনটাও খুব দ্রুত বাড়ে। তো খাদ্য খরচটা যেমন কম হয়, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এদের রোগ ব্যাধি কম, ঔষধ খরচটাও কম হয়, আর যে কোনো পরিবেশে এদের লালন পালন করা যায়। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।